আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যদি আমার ভিডিওটি শুরু থেকে ভালো লাগে তাহলে প্লিজ শেষ পর্যন্ত সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে লিচুর আইসক্রিম। তো এখানে আমি অনেকটা পরিমাণ লিচু নিয়েছি, আর এই লিচুগুলোকে এখন হচ্ছে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর হচ্ছে লিচুর ভেতর থেকে বীজটা আমি আলাদা করে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে লিচুগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। নিয়ে এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করব। আপনারা যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই পরিমাণটাই চিনি দিবেন। আর যেহেতু আইসক্রিম তৈরি করব, বরফ হয়ে যাওয়ার পরে একটু মিষ্টি কমে যায়, তাই তুলনামূলক একটু মিষ্টি বেশি দেওয়াটাই ভালো। তো পানি দিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা জগে ঢেলে নিচ্ছি। তো আমার এটা হচ্ছে চায়ের কেতলি, এর ভেতরে যে ছাঁকনিটা আছে এর সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। তো এর যে পাল্পটা বের হবে, এই পাল্পটা আমি ফেলবো না, এটা দিয়ে আবার আমি জুস রেডি করব। আর যে বাদবাকি যে জুসটুকু বের হবে এটা দিয়ে আমি হচ্ছে আইসক্রিম তৈরি করব। তো একের ভিতরে দুই রেসিপি হয়ে যায়। যদিও জুসের রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করিনি, শুধু আইসক্রিমের ভিডিওটাই শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর কে কে এই লিচির আইসক্রিমটা খেয়েছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এখনও করে খাননি, আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই গরমে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হয়ে যাবে এটা। আর লিচু তো সবসময় পাওয়া যায় না, এটা সিজনালি ফল। এই সময়ে লিচু দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করে খেতে ভালোই লাগে। তো জুসটা আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। এর কম রাখলেও হয়, তবে আমি 10 ঘন্টার মতোই রেখেছিলাম আর কি। তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ইয়াম্মি আর ডিলিশিয়াস হয়েছে। খুবই টেস্টি হয়েছিল আইসক্রিমটা। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক দোয়া রেখে আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। রেসিপি তো নতুন নয়, আমার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।